নমস্কার, আমি স্নেহা। শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমেই হেডলাইন্স। ১৩ বছরেই কোটিপতি, আদৌ আইপিএলে খেলতে পারবে তো বৈভব? কি বলছে আইসিসির নিয়ম? বিদায় বলা সহজ নয়, দিল্লির মসনদ ছাড়ার পর আবেগী বার্তা লখনৌয়ের নতুন নবাব পন্থের। নামেই মহাতারকা, আইপিএলে বাদের খাতায় রইলেন যে ক্রিকেটাররা। শেষ হল আইপিএল মহানিলাম, কোন দলে কে? দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা। আইপিএলে দল পেলেন না কোনো বাংলাদেশি, নেপথ্যে কি রাজনৈতিক কারণ? প্রাক্তন অধিনায়কের জন্য ঝাঁপালোই না আরসিবি, কোহলিই কি ক্যাপ্টেন? টিম ডিরেক্টর বললেন। কেকেআরে ব্রাত্য নিলামে বাংলার ক্রিকেটারদের জন্য ঝাঁপালেন সঞ্জীব গোয়েঙ্কা, কে দল পেলেন? আপনি কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রতিদিন সঠিক খবর শোনার জন্য বাংলা নিউজ টাইম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। মাত্র ১৩ বছর বয়স, আর তার মধ্যেই কোটিপতি হয়ে গেলেন বিহারের ক্রিকেটার বৈভব সূর্যবংশী। নিলামের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্লেয়ারকে রাজস্থান রয়্যালস কিনে নিল ১,১০,০০,০০০ টাকায়। যদিও তাকে নিয়ে দর হাঁকে দিল্লি ক্যাপিটালসও, কিন্তু ৩০ লক্ষ থেকে দামটা যে কোটি টাকায় উঠে যাবে তা বোধহয় কেউই ভাবতে পারেনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের অনূর্ধ্ব-১৯ টেস্ট সিরিজে সেঞ্চুরি আছে বৈভবের, কিন্তু প্রশ্ন হচ্ছে আদৌ খেলতে পারবে তো সে, নাকি বয়সের জন্য বিধিনিষেধে আটকে যাবে বৈভব? ২০২০ সালে নতুন নিয়ম এনেছিল আইসিসি, যেখানে বলা হয়েছে আন্তর্জাতিক পর্যায়ে খেলার জন্য অন্তত ১৫ বছর বয়স হতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল ক্রিকেটারদের নিরাপত্তা বাড়ানোর জন্য বয়সের বিধিনিষেধ আনা হচ্ছে। আইসিসির সমস্ত প্রতিযোগিতা, দ্বিপাক্ষিক সিরিজ, অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক প্রতিযোগিতায় অন্তত ১৫ বছর বয়স হলে তবেই ছাড়পত্র পাবে। যদিও এই নিয়মের ব্যতিক্রম হতে পারে, সেক্ষেত্রে ওই বোর্ডকে আইসিসির কাছে আবেদন করতে হবে ১৫ বছরের কম ক্রিকেটারকে খেলানোর জন্য। তখন দেখা হবে ওই ক্রিকেটারের আগের খেলার অভিজ্ঞতা, মানসিক বিকাশ এবং শারীরিক সমক্ষতার। তবে আইপিএলের ক্ষেত্রে এরকম কোনো বিধিনিষেধ নেই, সেটা পুরোপুরি নির্ভর করছে ওই ফ্র্যাঞ্চাইজির উপর। অতএব বৈভব সুযোগ পান কিনা, সেটার জন্য নজর রাখতে হবে রাহুল দ্রাবিড় ও কুমার সাঙ্গাকারা কী সিদ্ধান্ত নেন তার দিকে। সেই সঙ্গে বৈভবকে নিয়ে উঠছে আরও একটা প্রশ্ন, সত্যিই তার বয়স ১৩ বছর তো, নাকি বয়স বাড়ানো আছে? এই বিষয়ে সোজাসাপটা উত্তর দিয়েছেন বৈভবের বাবা সঞ্জীব সূর্যবংশী। তিনি জানিয়েছেন, যখন ওর বয়স ৮.৫ বছর তখন বিসিসিআই প্রথমবার ওর বোন টেস্ট করে। ও ইতিমধ্যেই ভারতের হয়ে অনূর্ধ্ব-১৯ প্রতিযোগিতায় খেলেছে, তাই আমরা ভয় পাই না যদি ওকে আরও একবার পরীক্ষা দিতে হয়। রেকর্ড তৈরি হয় ভাঙার জন্য, সেটা বারবার প্রমাণ করছেন ঋষভ পন্থ। মাঠে ব্যাট হাতে নজিরের পর নজির গড়েন ভারতের তারকা ব্যাটার, আর সেই পারফরমেন্সের জেরে আইপিএল নিলামে সর্বকালের সবচেয়ে বেশি দর পেলেন পন্থ। দিল্লির মসনদ ছেড়ে এখন তিনি লখনৌয়ের নবাব। ৯ বছরের সম্পর্ক শেষে দিল্লি ক্যাপিটালসের জন্য আবেগী বার্তা দিয়ে বিদায় নিলেন পন্থ। ভারতীয় দলের উইকেটকিপার ব্যাটারকে রিটেন করেনি দিল্লি। নিলামে অবশ্য ঝাঁপিয়েছিল তারা, কিন্তু শেষ পর্যন্ত রেকর্ড ২৭ কোটি টাকায় তাকে তুলে নেয় লখনৌ সুপার জায়ান্টস, যে অর্থ নিলামে আর কখনো কেউ পায়নি। দিল্লির অধিনায়কও ছিলেন তিনি। ডেয়ারডেভিলস থেকে ক্যাপিটালস হয়ে অবশেষে বিদায়ের পালা। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, বিদায় বলা সহজ নয়। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে সফরটা অসাধারণ বললে কম বলা হয়। মাঠের মধ্যে কাটানো রোমাঞ্চকর মুহূর্তের সঙ্গে বাড়তি পাওয়া মাঠের বাইরের অসংখ্য মুহূর্ত। কিশোর হিসেবে এখানে এসেছিলাম, বিদায় নিচ্ছি একজন পরিণত মানুষ হিসেবে। গত কয়েক বছরে এত উন্নতি করব স্বপ্নেও ভাবিনি। সেই সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি, যেখানে রয়েছে দিল্লির দল। সঙ্গে লিখেছেন, আমার এই সফরটা সবথেকে বেশি রঙিন করেছেন ভক্তরা। তোমরা আমার জন্য স্লোগান তুলেছ, উৎসাহ দিয়েছে, আর জীবনের সবচেয়ে কঠিন সময়ে তোমরা আমার পাশে ছিলে। এবার বিদায়, কিন্তু তোমাদের ভালোবাসা সবসময় আমার হৃদয় থাকবে। এরপর শুধু একজন ক্রিকেটার হিসেবে তোমাদের মনোরঞ্জন করব। আমাকে পরিবারের একজন করে নেওয়ার জন্য ধন্যবাদ, আর তোমাদের জন্যই আমার সফরটা এত সুন্দর হয়ে উঠেছে। সমাপ্ত হলো আইপিএল মহানিলামের মহাযজ্ঞ। কোটি কোটি টাকায় বিক্রি হলেন অনেক তারকা, আবার অনেক ক্রিকেটার দলই পেলেন না। নামেই মহাতারকা, কিন্তু নিলাম শেষে খালি হাতে ফিরতে হবে বহু তারকাকে। কারা সেই ক্রিকেটাররা? অবিকৃত রইলেনই বা কেন? রইল নির্বাচিত কয়েকজন আনসোল্ড প্লেয়ারের কথা। ডেভিড ওয়ার্নার, বয়স হয়েছে, মরচে ধরেছে ফিটনেসে।
তার উপর অবসরও নিয়েছেন। দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছেন ৩৮ বছর বয়সী তারকা। ২-০-১-৬ আইপিএল জিতেছেন। এবার কোনো দলই বিড করল না ওয়ার্নারের জন্য। জেমস অ্যান্ডারসন, ৪২ বছরের বুড়ো ঘোড়া জেমস অ্যান্ডারসন, ইংল্যান্ডের কিংবদন্তি বোলার এই বছরই ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। আর তারপরই নাম লিখিয়েছেন আইপিএলের আসরে। এবার তিনিই সবচেয়ে বয়স্ক ক্রিকেটার। সব মিলিয়ে বাতিলের খাতাতেই গেলেন জেমস অ্যান্ডারসন। কেন উইলিয়ামসন? সাম্প্রতিককালে চেনা ফর্মে নেই কিউই তারকা, অথচ ২০২১ এর আইপিএলের মাঝপথে সানরাইজার্সের অধিনায়ক হয়েছিলেন। পরের মরশুমটা অবশ্য একেবারেই ভালো কাটেনি। আবার ২-০-২-৩ গুজরাট তাকে কিনলেও চোটের জন্য প্রায় কোনো ম্যাচেই খেলতে পারেননি। এখনও সম্পূর্ণ চোটমুক্ত নন। স্ট্রাইক রেটের পতন ঘটেছে। সব মিলিয়ে আইপিএলে দল পেলেন না তিনি। সাকিব আল হাসান, বাংলাদেশের তারকা ক্রিকেটার সম্প্রতি ক্রিকেটের বাইরেও অন্যান্য কারণে আলোচনায় এসেছেন। বারবার বিতর্কও বেঁধেছে। সেই তুলনায় ব্যাটে রান আসেনি। বল হাতে স্পিনের ম্যাজিকও অনেকটা ফিকে হয়েছে। তার মধ্যে মেজাজ হারিয়ে প্রায় গন্ডগোলে জোড়ান। এবার আইপিএলে সাকিবের ন্যূনতম মূল্য ১ কোটি টাকা। বিতর্কিত ও অফ ফর্মের প্রাক্তন নাইটকে নিয়ে আগ্রহ হারিয়েছে সব ফ্র্যাঞ্চাইজি। স্টিভ স্মিথ, অজি ক্রিকেটার, নিজের জন্য ন্যূনতম মূল্য রেখেছেন ২ কোটি টাকা। এর আগে বহু দলে খেলেছেন স্মিথ। অধুনালুপ্ত রাইজিং পুনে সুপার জায়ান্টসে ধোনির জায়গায় অধিনায়কও হয়েছিলেন। কিন্তু টি-টোয়েন্টিতে তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে, যে কারণে ২০২১ মরশুমের পর তাকে আর আইপিএলের জগতে দেখা যায়নি। এবারও পরিস্থিতি সেদিকেই গেল। পৃথ্বী শ, একসময় তাকে শচীন তেন্ডুলকরের উত্তরসূরি ধরা হতো, কিন্তু জাতীয় দল তো দূরের কথা, মুম্বইয়ের রণজি দলেও সুযোগ পান না। ফিটনেসের অবস্থা খুবই খারাপ। তার উপর সঙ্গে রয়েছে হাজারো বিতর্ক। সেই কারণেই আনসোল্ড থেকে গেলেন পৃথ্বী শ। এছাড়া অবিকৃত থেকেছেন জনি বেয়ারস্টো, ড্যারিল মিচেল, শার্দুল ঠাকুর, মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান, উমেশ যাদব, সরফরাজ খান সহ আরও অনেক তারকা। দুদিনের টানটান দর কষাকষির পর শেষ হল আইপিএল মহানিলাম। উড়ল ৬৪০ কোটি টাকা। বিক্রি হলেন ১৮২ জন প্লেয়ার, তার মধ্যে ৬২ জন বিদেশি। নিলামের শেষ দিনে কেমন ঘর গুছিয়ে নিল কোন দল? কে পেলেন কত দর? চেন্নাই সুপার কিংস নিলাম থেকে মোট ২০ জন ক্রিকেটারকে কিনেছে তারা। তবে সবচেয়ে উল্লেখযোগ্য অবশ্যই ১ দশক পরে রবিচন্দ্র অশ্বিনের ঘরে ফেরা। দিল্লি ক্যাপিটালস, দিল্লি ১৪ কোটি টাকা দিয়ে তুলে নিয়েছে কেএল রাহুলকে। পন্থের বিদায়ের পর তিনিই অধিনায়ক হতে পারেন। গুজরাট টাইটান্স, প্রথম দিনে জোশ বাটলার, মোহাম্মদ সিরাজের মতো নামী তারকাদের কেনার পর গুজরাট এদিন নিয়েছে ওয়াশিংটন সুন্দর, জেরাল্ড কোয়েতজিকে। কলকাতা নাইট রাইডার্স, প্রথম দিকে ভেঙ্কটেশ আইয়ারকে ঘরে ফেরাতে পার্সের প্রায় অর্ধেকই খরচ করে ফেলে তারা। এদিন শেষবেলায় ঝড় তুলে নাইটরা দলে নিয়েছে উমরান মালিক, রোভম্যান পাওয়েলদের। লখনৌ সুপার জায়ান্টস নিলামে লখনৌয়ের নবাব হলেন ঋষভ পন্থ। সমস্ত রেকর্ড ভেঙে ঋষভ পন্থকে তুলে নিয়েছে তারা, যার জন্য খরচ হয়েছে ২৭ কোটি টাকা। এদিন বাংলার আকাশদ্বীপ, শাহবাজ আহমেদদের কিনে নিয়েছে সঞ্জীব গোয়েঙ্কার দল। মুম্বই ইন্ডিয়ান্স, বড় নামের মধ্যে তাদের দলে একমাত্র ট্রেন্ট বোল্ট। শেষবেলায় ফিরিয়ে এনেছে শচীনপুত্র অর্জুন তেন্ডুলকরকে। পাঞ্জাব কিংস, নিলামে সবচেয়ে বেশি টাকা নিয়ে নেমেছিল পাঞ্জাব, আর সবচেয়ে বেশি প্লেয়ার কিনল তারাই। শ্রেয়স আইয়ারকে পাঞ্জাব কিনেছে ২৬.৭৫ কোটি টাকা দিয়ে। রাজস্থান রয়্যালস, নিলামে বড় নামের পিছনে ছোটেনি রাজস্থান। সবচেয়ে বেশি টাকা খরচ করেছে জোফরা আর্চারের জন্য। দ্বিতীয় দিনে তারা কিনেছে ১৩ বছরের প্রতিভা বৈভব সূর্যবংশীকে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, নিলামে প্রথম দিনে ফিল সল্ট, হ্যাজেলউডদের তুলেছে আরসিবি। এদিন কিনল ভুবনেশ্বর কুমার, টিম ডেভিডদের। সানরাইজার্স হায়দ্রাবাদ, ঈশান কিষান, মোহাম্মদ শামিদের তুলে নিয়েছে সানরাইজার্স। খাতায় কলমে সবচেয়ে শক্তিশালী দল তাদেরই। আইপিএলে দল পেলেন না একজন বাংলাদেশিও। এবারের নিলামে মোট ১২ জন বাংলাদেশি নাম লিখিয়েছিলেন, কিন্তু কোনো দল বাংলাদেশের কোনো ক্রিকেটারের জন্য বিন্দুমাত্র আগ্রহ দেখায়নি। এর নেপথ্যে কি কোনো অক্রিকেটীয় কারণ রয়েছে? সেই নিয়েও শুরু হয়েছে গুঞ্জন। এমনিতে আইপিএলের সঙ্গে বাংলাদেশি ক্রিকেটারদের সম্পর্ক অম্লমধুর। যেমন মাশরাফি মুর্তাজা, মোহাম্মদ আশরাফুলের কেরিয়ার এক ম্যাচেই শেষ হয়ে গিয়েছিল। আবার মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসানের মতো তারকারা যথেষ্ট সফল, যারা এর আগে আইপিএল জিতেছেন। তবে আইপিএলে একজন দুজন করে হলেও বাংলাদেশি ক্রিকেটার সুযোগ পান।
এবারের আইপিএলের নিলামে বাংলাদেশিদের মধ্যে ছিলেন মুস্তাফিজুর রহমান, বেস প্রাইস 2 কোটি, সাকিব আল হাসান, বেস প্রাইস 1 কোটি, তাসকিন আহমেদরা, বেস প্রাইস 1 কোটি। এছাড়াও লিটন দাস, তৌহিদ হৃদয়, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মেহেদি হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানারা নিজেদের ভাগ্য পরীক্ষা করেছেন। প্রত্যেকেরই মূল্য ৭৫ লাখ টাকা, কিন্তু শেষ পর্যন্ত কেউ দল পাননি। কোনো ফ্রাঞ্চাইজি বিন্দুমাত্র আগ্রহ না দেখানোয় একমাত্র মুস্তাফিজুর রহমান ছাড়া বাকি কারো নামও নিলাম পর্বে ওঠেনি। সহজ ক্রিকেটীয় বুদ্ধি বলে বাংলাদেশ ক্রিকেটারদের দল না পাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। আসলে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটে যারা প্রথম সারির তারকা, তাদের চেয়ে বেশি প্রতিভাধর ক্রিকেটার ভারতের ঘরোয়া ক্রিকেটে খেলেন। তাছাড়া যে দুজন বাংলাদেশি ক্রিকেটার বরাবর আইপিএলে দল পেয়ে থাকেন, সেই মুস্তাফিজুর এবং সাকিব আল হাসানও জীবনের সেরা সময় পেরিয়ে এসেছেন। এর বাইরে যে দু একজনের নাম ভেসে আসছিল তারা হলেন নাহিদ রানা এবং রিশাদ হোসেন। এরাও দল পাননি। এদের দুজনের কারোরই আইপিএলের মতো মেগা টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা নেই। তাছাড়া আরও একটা কারণ আছে বাংলাদেশ ক্রিকেটারদের না থাকার। বাংলাদেশ ক্রিকেটারদের পুরো টুর্নামেন্টে পাওয়া যাবে কিনা সেটা নিয়েও সংশয় রয়েছে। সুতরাং কোনো ফ্রাঞ্চাইজি আর ঝুঁকি নিতে চায়নি। তবে এর বাইরে একটা অক্রিকেটীয় কারণও থাকতে পারে। বাংলাদেশে সাম্প্রতিক যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, তারপর সে দেশে ভারত বিদ্বেষ মাথাচাড়া দিচ্ছে। সমানে এ দেশেও বাংলাদেশের প্রতি বিরূপ মনোভাব তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশি ক্রিকেটার নিলে ফ্রাঞ্চাইজির উপর নেতিবাচক প্রভাব পড়ার ঝুঁকি থাকত। তাছাড়া কোনো ক্রিকেটারকে দলে না নেওয়াটা ঘুরিয়ে বাংলাদেশকে প্রচ্ছন্ন বার্তাও হতে পারে। তবে সবটাই গুঞ্জন। আপাতত সাদা চোখে দেখে মনে হচ্ছে ক্রিকেটীয় কারণটাই প্রাধান্য পেয়েছে। নিলামে দুদিনে আসন্ন আইপিএল নিয়ে সমস্ত ফ্রাঞ্চাইজি দল তো গুছিয়ে নিলি, সেই সঙ্গে কার্যত চূড়ান্ত করে ফেলল নিজেদের অধিনায়কও। কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ছবিটা খানিকটা আলাদা। আইপিএলের শেষবেলাতেও দলের ক্যাপ্টেন ঠিক করতে পারল না দল। প্রাক্তন অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসিসের জন্য ঝাঁপালি না আরসিবি। ফলে প্রশ্ন উঠছে, তাহলে কি আবারও নেতা হতে চলেছেন বিরাট কোহলি? ঋষভ পন্থ, কেএল রাহুল, শ্রেয়স আয়ারদের মতো মার্কি তারকাদের নেওয়ার চেষ্টা করেনি আরসিবি। এমনকি জেড্ডায় নিলামের দ্বিতীয় দিন ফ্যাফকে ফেরাতে আরটিএমও ব্যবহার করতে দেখা গেল না কোহলির দলকে। 2 কোটির বিনিময়ে ফ্যাফকে পেল দিল্লি ক্যাপিটালস। ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজেলউড, ক্রুনাল পান্ডিয়া, ফিল সল্টদের মতো তারকাদের কিনে ব্যাটিং ও বোলিং বিভাগ সাজালেও ক্যাপ্টেনের আসনে কে বসবেন তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটল না। আরসিবির ডিরেক্টর অফ ক্রিকেট মো ববার্ট জানান, তারা এখনও কোনো নাম চূড়ান্ত করতে পারেননি। তবে পার্থ টেস্টের মাঝেও দলগঠন নিয়ে কোহলির সঙ্গেও কথা হয়েছে তাদের। সোমবার নিলামের সম্প্রচারকারী চ্যানেলে ববার্ট জানান, প্রথম দিনের নিলামের পর বিরাট আমাদের বেশ কিছু টেক্সট করেছে। ওর প্রতিক্রিয়া জানিয়েছে, ক্রিকেটারদের নিয়ে ওর মতামত দিয়েছে। ও সবসময়ই এই আলোচনায় অংশ নিয়ে থাকে। তবে এখনও অবধি আলোচনায় কোনো ক্যাপ্টেন চূড়ান্ত হয়নি। অকশন শেষ হলে সিদ্ধান্ত নেওয়া হবে। উদ্বোধনের পর থেকে কেটে গিয়েছে 17টা বছর। এখনও ক্রোড়পতি লিগের ট্রফি অধরা আরসিবির। 2013 সালে দলের নেতৃত্বের দায়িত্ব নিলেও 20-2-1 টানা ব্যর্থতার জেরে আচমকাই অধিনায়কত্ব ছাড়েন। ঘটনাচক্রে তার পরের 3 বছরেও আরসিবির পারফরমেন্সে বিশেষ উন্নতি হয়নি। ম্যানেজমেন্ট মনে করছে 2021 সালের আগে বিরাটের উপর অনেক রকমের চাপ ছিল। তখন ভারতের জাতীয় দলের অধিনায়ক ছিলেন তিনি। নিয়মিত খেলতেন 3 ফরম্যাটে। কিন্তু এখন কোনো ফরম্যাটেই আর ভারতের অধিনায়ক নন বিরাট। টি-20তে আর খেলেন না। তাই নতুন করে আরসিবির অধিনায়ক হিসাবে দায়িত্ব দেওয়া হলে তিনি রাজি হলেও হয়ে যেতে পারেন। এবার দেখার কোন পথে এগোয় আরসিবি। বাংলার ক্রিকেটারদের উপর এই শহরের দল কেকেআরের বরাবরই অনীহা। অতীতে সৌরভ গঙ্গোপাধ্যায়, লক্ষ্মীরতন শুক্লা, দেবব্রত দাস, মনোজ তিওয়ারিরা নাইট রাইডার্স জার্সি গায়ে চাপালেও সাম্প্রতিক অতীতে কোনো বঙ্গ সন্তানকে দলে নেওয়ার যোগ্য মনে করেনি নাইট ম্যানেজমেন্ট। এবারেও তার ব্যতিক্রম হল না। এবারেও বাংলার হয়ে খেলা কোনো ক্রিকেটারের জন্য বিড করল না নাইটরা। তবে কেকেআর বিড না করলেও বাংলার জার্সিতে খেলা একাধিক ক্রিকেটারকে নিয়ে ভালোরকম আগ্রহ দেখালো একাধিক ফ্রাঞ্চাইজি। যার সুফল মুকেশ কুমার, আকাশদীপদের মোটা দর পাওয়া। ভালো দাম পেলেন অলরাউন্ডার আকাশদীপও। মুকেশ কুমার গত আইপিএলে খেলেছেন দিল্লির হয়ে। আগামী মরশুমেও তাকে দিল্লির জার্সিতেই দেখা যাবে। 8 কোটি টাকার বিরাট অঙ্কে তাকে দলে রেখেছে ক্যাপিটালসরা। নিলাম টেবিলে মুকেশকে নিয়ে কারাকারি পড়ে গিয়েছিল চেন্নাই সুপার কিংস এবং পাঞ্জাব কিংসের মধ্যে। প্রথমে তাকে 6 কোটিতে পেয়ে যায় পাঞ্জাব,
কিন্তু দিল্লি আরটিএম করে তাকে দলে নেওয়ার আগ্রহ দেখায়। শেষ পর্যন্ত ৮ কোটিতে আরটিএম করে দিল্লি নিয়ে নেয় মুকেশকে। ইদানিং ভারতীয় টেস্ট দলে প্রায় নিয়মিত খেলছেন বাংলার আর এক পেসার আকাশদীপ। তাকে নিয়ে একাধিক ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখাতে পারে বলে মনে করা হচ্ছিল। হলো তাই, আকাশদীপকে দলে নেওয়ার জন্য একাধিক ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখালো। তবে বাংলার এই পেসারকে দলে নিতে সবচেয়ে বেশি যিনি আগ্রহ দেখালেন তিনি হলেন কলকাতার শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা। তার দল লখনৌ সুপার কিংস আকাশদীপকে কিনল ৮ কোটিতে। আর এক বাংলার ক্রিকেটার শাহবাজ আহমেদের জন্যও ঝাঁপালেন গোয়েঙ্কা। আরসিবিতে খেলে যাওয়া অলরাউন্ডার শাহবাজ আহমেদকে তিনি কিনে নিলেন 2,40,00,000 টাকায়। বাংলার আর এক পেসার মোহাম্মদ শামি প্রথম দিনই 10 কোটি টাকায় সানরাইজার্সে গিয়েছেন। তবে প্রথম সারির এই 4 তারকা ছাড়া বাংলার আর কোনো তারকারা কপালে শিকে ছেড়েনি। ঈশান পোরেল, অভিমন্যু ঈশ্বরন, সুদীপ কুমার ঘরামি, ঋত্বিক চট্টোপাধ্যায়, প্রয়াস রায় বর্মনরা দল পাননি। সব মিলিয়ে বাংলায় খেলে যাওয়া মোট 13 জন ক্রিকেটার নাম লিখিয়েছিলেন নিলামে। দল পেলেন 4 জন, 4 জনই ভালো দর পেয়েছেন। আজকের মতো খবর এখানেই শেষ হলো।